আসলে খুঁটা কাটা গাড়ি চলছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যে কাড়াগুলো আছে টোটাল কতগুলো হয়েছে? 15টা কাড়া। 15টা কাড়া, মানে বিরাট। যাই হোক, 15টা টাইম মতো শেষ করতে পারবেন? সকাল 8টার লাই যেটা কথা দিয়েছি ইউটিউবের পর্দায়, সেই 8টার লাই শুরু হবে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম অন্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে মানে কি স্বপনদাকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে জানবো ওনার মেলার লাস্ট আপডেট বিবরণ, কলকাতা আর কি সময়সূচিটা একটু বলছি। তার নমস্কার। নমস্কার। তো বলুন এখন কেমন আছেন বর্তমানে? বর্তমানে ভালো আছি। তো বলছিলাম আপনার প্রথম একবার নাম পরিচয়টা জানি। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট নাগর, থানা বড়, জেলা পুরুলিয়া। তো বলছিলাম ব্যাপারটা হচ্ছে আপনার আসর কতটুকু কমপ্লিট হয়েছে? আসলে খুঁটা কাটা গাড়ি চলছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যে কাড়াগুলো আছে টোটাল কতগুলো হয়েছে? 15টা কাড়া। 15টা কাড়া, মানে বিরাট। যাই হোক, 15টা টাইম মতো শেষ করতে পারবেন? সকাল 8টার লাই যেটা কথা দিয়েছি ইউটিউবের পর্দায়, সেই 8টার লাই শুরু হবে। প্লাস 10টা, যেটা 10:30টায় জেলা কমিটি আমাদেরকে বলেছে, সেটা মোটামুটি 10:30টার আগেই বাঁধা হবে এক নম্বরটা। যাই হোক, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল হবে। এক নম্বরে জড় নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কেন্দ্র বংশীবাবু সুনাম ধন্য রসিক, মানে উনি একটা আধার দিয়েছিলেন, ওনাকে কনফার্ম। মানে আর কি আধার পড়ে? কোনো আধার পড়ে। ও না, আরো জড় লিয়ে হইতে বলি। বিখ্যাত মালিকদেরকে আমরা ইউটিউবের মাধ্যমে আমন্ত্রণ করেছিলেন। যদি বলি নাম দিই, তাহলে একবার দেখতে আমরা। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আপনার মানে বাকি যে কাড়াগুলো সময়সূচিটা ওগুলা কতক্ষণে হবে? কেমন তোমাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। 8টার থেকে 9:30, 9:45 পর্যন্ত আমাদের জোটা হবে। মানে ওই ছোটগুলা, যেগুলা 2 দাঁত 4 দাঁত আছে। তারপরে মোট কথা হচ্ছে 1 নম্বর শুরু হওয়ার পরে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল হবে। 1 নম্বর মানে শুরু হওয়ার, মানে 1 নম্বরটা ফুটার 1 নম্বর পরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, এরকম ভাবে সিরিয়াল আসে যাবে তখন। মানে 10টা তক আপনার যতগুলো পারবেন, হ্যাঁ, ছোট খাটো করলে সাম করবেন। তারপর ওখানে দেখা যাবে যদি মানে তারপরে যখন 1 নম্বরটা সামান যাবে, তারপরে ওই যেটা সিরিয়াল, সেই সিরিয়াল অনুপাতেই কাজ হবে। যাই হোক, তো এবারে আপনার আসলে একটা কঠোর নিয়ম শুনতেছিলাম যে মানে কাড়া যারা রসিক ওনারাই সামাত্মক বাকিলে বলছে আর পাবে নাই। কাড়ার রসিক বলতে কেমন, আমি বাইরের লোক যারা দূর দূরান্ত থেকে নিয়ে আসবে, তারা হয়তো কাড়াটা যদি মানে বাইরের মাঠ তো কোন অসুবিধার মাধ্যমে সম্মুখীন হয়, ওরা 5-6 জন চাষ মানে যোজনে ঢুকাবে। কাড়া মাথা দিয়ে এলে বেরিয়ে যেতে হবে। মাথা দিয়ে বেরিয়ে যাবে। মানে এই যে একটা অন্য মেলায় দেখা যাচ্ছে এই অনেক কিছু ঘটনা ঘটছে, ধরুন অনেক লোক পাবলিক দেখতে পাচ্ছে না, পাবলিক যখনই দেখতে পাচ্ছে না, কেউ পাথর ছুঁড়ছে, কেউ চপ্পল ছুঁড়ছে, এই ধরুন ভিড় একটা ঘেরে লিছে কাড়াকে। কাড়া ঘেরাঘাড়ির মানে ব্যাপারটা হচ্ছে, যদি বাই চান্স বাইরে চলে যায় সেটা তো আমি বলতে পারছি না। ভিতরের ব্যাপারে কাড়া কেউ ঘুরবে নাই। আর যদি কেউ ওরকম কাজ করে থাকে, তাকে ওই আগেও বলেছি, এখনো বলছি, আবার পরক্ষণও বলবো, ওই ডাকের মাধ্যমে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। তো যাই হোক, ভালো বললেন। তো ব্যাপারে দর্শকদের জন্য কিছু কি অফার থাকছে না আপনার? দর্শকদের জন্য অফার বলতে জলের ট্যাঙ্কের সব ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না। আর একটু বসার ব্যবস্থার মানে কমিটি যদি একটু সেইভাবে ট্যাকেলটা করতে হতো দর্শকদের মোটামুটি মানে যেহেতু জেলা কমিটি মানে সব ব্লক থেকে লোক আসবে, তাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হবে, যাতে করে যারা সকাল 8টার সময় আসবে তারা যেমন সুস্থভাবে বসে করে, আগে যারা আসবে তারা আগে লড়াইয়ের চান্স যেমন দেখতে পায়, পরক্ষণে যারা আসবে তারা যেমন আসে করে তাদেরকে কোনো ব্যতিব্যস্ত না করে। না মানে এই ধরুন একটু যদি সাইড পর্যন্ত কমিটি বস করাইতো, ফির ওরাগুলো ডাঁড়াইতো বাকিগুলা, ওরকম ভাবে চেষ্টা চরিত্র করা হবে, মানে সব রকম ভাবেই ব্যবস্থা চেষ্টা করা, দর্শক ভালোভাবে মানে দেখতে পায়, সুশৃঙ্খল ভাবে লড়াইটা সম্পন্ন যায়। তো মেলার শেষে আরো কি অনুষ্ঠান আছে আপনার? মোরগ লড়াই আছে, যোদ্ধা লড়াই। ওখানে আধার কার্ড জমা দিয়ে হয় নাকি পাচ্ছে? না, ওই মেলাটা যেটা হচ্ছে কাড়া লড়াইয়ের দিনে 15টা কাড়া লড়াই তো, আর আমাদের একটু যেহেতু সময়সীমাও থাকে নাই, তার জন্য কোনো মোরগ লড়াইটা প্রায় নাই, তবে যোদ্ধারই মোরগ লড়াই হবে। আর পরক্ষণে 29 অজ্ঞান একটা মানে মোরগের লড়াই আছে। তো আপনার কাড়াটা তো নেহার রঞ্জন বাবুকে দিয়েছে, ওনার কাড়াটা নাকি শুনছি এখনো হারি মানে নেই। না, হারি মানে নেই। তো কিরকম কি লড়াই হবে? লড়াই বলতে আমার পেলু কাড়া, গায়ে গত বছর পরাজয় স্বীকার করেছে 31,000। আর বাইরে এখন দেখুন মোট কথা গ্রামে তো যেটা আমার জয় থাকার কথা, সেখানে আমার পরাজয়। আর যেহেতু আমার কাড়াটা মানে বাইরে
লাগিয়েছে অবশ্য, তার জন্যই তো আমিও বলি যে বাইরে লাগার পরেই, নাহলে 31,000-এ হয়তো সম্ভব থাকতো। আগেবারে বলে দিয়েছে ভক্তি বলে দিয়েছি, তারপর জয়লাভও করেছে কাড়াটা, ওই কথা অনুপাতে আমারটা 51,000। 51,000 জায়গা পিছনে দুটো 51 থাকছে। হ্যাঁ, দুটো যেমন আকর্ষণ লড়াইটি এবার কিরকম কি হবে আগাম দর্শকে দু চার কথা যদি বলতেন। আকর্ষণ মানে দেখুন, আশা রাখছি আমি নিরঞ্জন বাবুর কাড়াটাও ছাড়ে কথা বলবে কেন, হুম হুম কাড়াটা যেহেতু কোথাও হার মানে না, হুম প্লাস তার জন্য আশা, আর আমার কাড়াটাও আশা রাখছি যেহেতু বাইরে লড়িয়েছে, যাই হোক দর্শককে লড়াই দেখাবার মতন কিছু মানে 20 মিনিট হয়তো লড়বে কি। আর 1 নম্বর ব্যাপার। 1 নম্বর লড়াইটা বংশীধর বাবু কাড়াটা সদ্য তো প্রাইজ জিতে নিয়ে আসছে, হুম হুম আর আমাদের কাড়াটা 1 নম্বরটা বাইরে লড়াই নাই, হুম। ওটা যা একটু গ্রামের লড়াই নাই বলবো নাই, তাহলে সেই অনুপাতে মানে লড়াই হবে। লড়াই হবে। মানে বলছে দর্শকরা নির্ভয় একটু নির্বিকারে আছে, আসরটা যেমন চাড়াটুকু আমি মারিয়ে। মানে মারিয়াবার একটাই কারণ বলছি, হুম। আমাদের যে 15টা কাড়া আছে না, হুম হুম 15টা কাড়ার মধ্যে হয়তো ছোট বড় কেউ বলে বড় কাড়ার লড়াইলে হুম। লড়াই কিন্তু দেখতে পাচ্ছে এই বছর। এই বলছে মানে কেউ মিস যাবে না, কেউ যতগুলো miss যাবে কাড়া না, আছে কি কত সব লাগনি কাড়া। কাড়াই বটে। হইচুকুড়ি থেকে যিনি দেবাশিস। দেবাশিস বাবু, ওনার কাড়াটা সদ্য প্রাইজ জিতেছে, হুম হুম ওই কাড়াটাও ওই কাড়াটাকে জোর দেওয়া হয়েছে। ঠিক ঠিক। নিপয়না থেকেও আছে, হ্যাঁ, নিপেনা থেকেও আছে, যে কোনো সবাইকে মানে বীর রসিককে জোড়াইবার জোর দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। মানে খেলা দুর্দান্তই হবে। হ্যাঁ। যাই হোক, তো দর্শক বন্ধুরা আর ভিডিও বিশেষ লম্বা করবো নাই,